প্রধান শিক্ষকের বিরুদ্ধে জাল অডিট ও মিড ডে মিল দুর্নীতির অভিযোগ। ডিওয়াইএফআই এর ডেপুটেশন ঘিরে উত্তেজনা। আনন্দনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ঘিরে চাঞ্চল্যকর অভিযোগে তোলপাড় হয়ে উঠেছে গোটা বিদ্যালয় এলাকা। অভিযোগ, তিনি বছরের পর বছর ধরে বিদ্যালয়ের অডিট করাচ্ছিলেন এমন এক ব্যক্তির নামে, যিনি প্রায় 7 বছর আগে প্রয়াত হয়েছেন। অথচ ওই মৃত ব্যক্তির নামেই নিয়মিত অডিটের রিপোর্ট পেশ করা হচ্ছিল কাগজপত্রে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অডিট রিপোর্টে স্বাক্ষরকারী অডিটর আসলে গত 7 বছর আগে মারা গিয়েছেন। অথচ তার নামে ভুয়ো সই সহ ছাপ ব্যবহার করে বিদ্যালয়ের আর্থিক নথিপত্রে অডিট করানো হচ্ছিল। এই ভুয়ো নথি তৈরি ও ব্যবহার করা হচ্ছে বলেই অভিযোগ তুলছেন একাংশ শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় রাজনৈতিক সংগঠন। শুধু অডিট নয়, মিড ডে মিল সংক্রান্ত আর্থিক লেনদেনেও একাধিক অনিয়ম রয়েছে বলে অভিযোগ। অভিভাবকদের একাংশের বক্তব্য, বিদ্যালয়ে মাঝে মধ্যেই মিড ডে মিলের খাদ্য সামগ্রী কম পরিমাণে সরবরাহ হয়, অথচ রেজিস্টারে তার বিপরীত তথ্য লেখা থাকে। কোথাও যেন দুর্নীতির গন্ধ স্পষ্ট। এই সমস্ত অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে ডেমোক্রেটিক ইউথ ফেডারেশন অফ ইন্ডিয়া ডিওয়াইএফআই এর এক প্রতিনিধি দল বিদ্যালয়ে উপস্থিত হয় ডেপুটেশন দিতে। অভিযোগ, তারা বিদ্যালয়ে পৌঁছানোর পর প্রধান শিক্ষক তাদের সঙ্গে দেখা করতে রাজি হননি এবং দীর্ঘক্ষণ অপেক্ষা করান। শেষ পর্যন্ত দীর্ঘ টানাপোড়েন এবং আলোচনার চাপের পর প্রধান শিক্ষক বাধ্য হন ডেপুটেশন গ্রহণ করতে। তবে পুরো ঘটনাটি ঘিরে উত্তেজনা ছড়ায় বিদ্যালয় চত্বর জুড়ে। পরে ডিওয়াইএফআই এর নেতৃত্ব সাংবাদিকদের জানান, এই ঘটনা অত্যন্ত লজ্জার। একজন মৃত ব্যক্তির নাম ব্যবহার করে বছরের পর বছর ধরে অডিট করানো হয়েছে। এটি শুধুই জালিয়াতি নয়, বরং এটি একটি বড় দুর্নীতি। এর পূর্ণাঙ্গ তদন্ত ও উপযুক্ত শাস্তির দাবিতেই আমরা ডেপুটেশন দিয়েছি। প্রধান শিক্ষক যদিও এই বিষয়ে সংবাদ মাধ্যমকে কোনো মন্তব্য করতে চাননি। তার দপ্তরের দরজা বন্ধ করে তিনি চুপ থাকেন এবং গণমাধ্যমকে এড়িয়ে যান। সংশ্লিষ্ট শিক্ষা দপ্তর এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি। তবে জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তর সূত্রে জানা গেছে, তারা বিষয়টি নিয়ে খোঁজ খবর শুরু করেছেন এবং শীঘ্রই একটি তদন্ত কমিটি গঠন করা হতে পারে। বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে এই ঘটনা ঘিরে ক্ষোভ জমছে। অভিভাবকদের একাংশের প্রশ্ন, যদি একজন প্রধান শিক্ষক এভাবে নিয়ম ভেঙে দুর্নীতি করেন, তাহলে আমরা আমাদের সন্তানদের কোন নীতির শিক্ষা দেব? ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। ডেপুটেশন দিয়েছি, আমাদের দীর্ঘক্ষণ বসিয়ে রেখেছেন, এই আসছেন করে। তারপরে আমরা বললাম যে আমরা 12টা 10 পর্যন্ত অপেক্ষা করছি, তার ভেতর যদি আসবেন, না হলে আমরা আগে জানাবো। যাই হোক, শেষে আসলেন। হেডমাস্টার মশাই হচ্ছেন পরিচালন কমিটির সেক্রেটারি, উনি এসছেন। ওনার সাথে পরিচালন সমিতির আরও 2 জন আছেন। প্রেসিডেন্ট এখন বর্তমানে এখানে নেই, উনি রাজ্যের বাইরে আছেন। যাই হোক, আমরা সবটাই বললাম। ওনারা বললেন, মাস্টারমশাই, যে হেডমাস্টারমশাই যিনি পরিচালন সমিতির সম্পাদক, তিনি বললেন, আমি 22 সালে এখানে জয়েন করেছি, এই অডিট চলছে। এখানে 18 সাল থেকে কোনো অডিট হয়নি এই স্কুলে, 15 সাল থেকে কোনো অডিট হয়নি এখানে। এবার বলাতে স্পেশাল অডিটর এসছেন, অডিট চলছে। তখন আমরা বললাম, আপনি 22 সালে জয়েন করেছেন, তাহলে 15 সাল থেকে যখন অডিট হয়নি, সেই বিষয়টা কি আপনি আপনাদের লেভেলে জানিয়েছিলেন উচ্চতর কমিটির কাছে? 1 নম্বর, সরকারিভাবে কি আপনি জানিয়েছিলেন? 2 নম্বর, 3 নম্বর, আপনি তো 22 সালে জয়েন করেছেন, আজ 25 সাল, কেন এতদিন অডিট হয়নি? তখন ইনি বললেন যে এটা অনেক ঘোরাটোপের ব্যাপার রয়েছে, আমি সেই ব্যাপারে বলেছি, গুরুত্ব পাইনি, এবং আমাকে এখান থেকে ট্রান্সফার করে দেওয়ার জন্য একটা যোগসূত্র চালাচ্ছে এরা। এবং এই যে একটা এখানে এরা উদ্যোগ নিয়েছে আমাকে ট্রান্সফার করে দেবে, তার জন্য এই বদনাম। তখন আমরা মিড ডে মিল নিয়েও বলি যে এখানে ড্রপ আউটের সংখ্যা অনেক। আমাদের এসএফআই ছেলেরা এখানে এসেছিলেন গণসংগঠন থেকে, তাদের ঢুকতে দেওয়া হয়নি, তাদেরকে পরিসংখ্যান জানানো হয়নি যে ড্রপ আউটের সংখ্যা কত, এবং ড্রপ আউটের সংখ্যা এখানে কারোকে দিচ্ছে না। মিড ডে মিলের টাকা নিয়েও ঘোটালা চলছে, সমস্ত টাকা নিয়ে এখানে কিন্তু টাকা পয়সা নিয়ে দুর্নীতি চলছে। এবং আমরা বললাম যে এই স্কুল আমাদের হার্ট টাচ করা স্কুল, আমরা এই এলাকার মানুষ ছোটোর থেকে দেখেছি, এবং তিলে তিলে এই স্কুলকে তিলোত্তমা করা হয়েছে। আমাদের বিগত দিনে বামফ্রন্ট সরকার তিলে তিলে তিলোত্তমা করেছিল স্কুলগুলোকে, এবং স্কুলের ছেলে মেয়েরা যাতে পেট ভর্তি খাওয়ার পায়, মাস্টারমশাইদের কাছে যাতে তারা লেখাপড়া করতে পারে, এবং এই মানুষ গড়ার কল হচ্ছে মাস্টারমশাইরা। এই শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যদি দুর্নীতি ঢুকে যায়, তাহলে আমাদের আগামী প্রজন্ম, এই ছাত্রছাত্রীরা কি তৈরি হবে সেটা আমরা বুঝতে পারছি। আগামী প্রজন্ম যাতে ভালোভাবে তৈরি হয়, তার জন্য শিক্ষক শিক্ষিকাদের দায়িত্ব নিতে হবে। এবং আমরা এই যে অভিযোগ করছি, অডিট রিপোর্ট তাকে প্রকাশ্যে আনতে হবে। এই যে দীর্ঘদিন অডিট হচ্ছে না, সেই ব্যাপারে
আমরাও জানাবো, আপনারা আপনাদের থেকে জানান, লড়াই চলবে। এবং যাতে স্কুলের যে কালিমা লিপ্ত করা হচ্ছে, সেই যারা কালিমা লিপ্তে যুক্ত আছেন এবং তাদের সাথে বাইরের যাদের হাত রয়েছে, তাদের প্রত্যেককে গ্রেপ্তার করে তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে, এই দাবি আমাদের রয়েছে। আমরা জানিয়েছি যাতে ভবিষ্যতে এই রকম কোনো দুর্নীতি, কোনো ভ্রষ্টাচার যাতে কোনো জায়গায়, স্কুল কেন কোথাও যাতে না হয়। আমাদের রাজ্য যে দুর্নীতিতে ছেয়ে গেছে, সেই দুর্নীতিকে দমন করতে হবে, এটা আমাদের দাবি। এই নিয়ে লড়াই, এই লড়াইতে আমরা রাস্তায় ছিলাম, রাস্তায় আছি এবং এই লড়াই নিয়ে আমরা রাস্তায়, ভবিষ্যতেও রাস্তায় থাকবো। মানে কার্যত প্রধান শিক্ষকের ওপর যে অভিযুক্ত হচ্ছে উনি নস্যাৎ করছেন, মানে মানতে চাইছেন না, উনি বলছেন একটা যোগ সাজেস্ট করছে ওনাকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার জন্য। এই বিষয়ে আমরা বলেছি এটা প্রমাণ করার দায়িত্ব আপনার, এটা প্রমাণ করার দায়িত্ব আমাদের নয়। আমাদের কাছে যেই অভিযোগ এসছে সেই অভিযোগ সত্যতা নিয়ে আমরা যাচাই করতে চাইছি। আমরা চাইছি সবটাই প্রকাশ্যে আসুক এবং ট্রান্সপারেন্সি বজায় থাকুক। আমার স্কুলের ব্যাপারে, স্কুলের যে ছাত্রছাত্রীদের জন্য যে টাকা বরাদ্দ হচ্ছে, স্কুলের জন্য যে বরাদ্দ হচ্ছে, সেই টাকা সেই পারপাসেই খরচ করতে হবে এবং যে টাকা শুনেছি চুরি গেছে, তছরূপ হয়েছে, সেটা প্রমাণ হোক এবং সেই টাকা স্কুল ফান্ডে ফিরিয়ে আনতে হবে এবং যে পারপাসে সেই টাকা এসছিল সেই পারপাস ওয়াইজ টাকাকে সম্পূর্ণভাবে খরচ করতে হবে, ইউসি দিতে হবে এবং প্রকাশ্যে ছাত্রছাত্রীদের, গার্জিয়ানদের প্রকাশ্যে সেই সবটাই আনতে হবে। এবং পরিচালন সমিতি কি করছিল যখন এতদিন অডিট হয়নি এই স্কুলে, তাহলে আপনি নয় নতুন এসছেন 22 সালে, তাহলে আগের হেডমাস্টারমশাই ছিলেন, প্রধান শিক্ষক ছিলেন, আরও শিক্ষক শিক্ষিকারা ছিলেন এবং পরিচালন সমিতি কিন্তু আগেও ছিল। তাহলে এই বর্তমানে যে পরিচালন সমিতি তারা কি করেছেন, সেই সময় কেন অডিট হয়নি, তার সাথে পরিচালন সমিতিও মনে হয় যুক্ত আছেন, তারা কেন তদন্ত করেনি, এটা পরিচালন সমিতির কাছে আমরা আশা রাখবো যে ওনারাও এটা তদন্ত করুক এবং সত্যতা যাচাই করুক এবং এই ব্যাপারে যে ট্রান্সপারেন্সি আমরা আশা করছি সমস্ত ছাত্রছাত্রীদের, গার্জিয়ানদের পক্ষ থেকে, সারা মানুষের পক্ষ থেকে আমরা যে ট্রান্সপারেন্সি আশা করছি, স্বচ্ছতা, সেই স্বচ্ছতা আমাদের সামনে আসুক, এটাই আমরা চাইব। আপনার পরিচয়? আমি কল্যাণী গুহ, আমি সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য কমিটির মেম্বার।